শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ছাত্র জনতার আন্দোলনে তোপের মুখে পড়ে ভারতে আশ্রয় নেয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে ধারণা করা হয়েছিল এই আশ্রয় হবে সাময়িক, কিন্তু শেখ হাসিনার তৃতীয় কোনো দেশে পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে না এটা নিশ্চিত করে ভারত সরকার তাকে হিন্দন থেকে সরিয়ে আনে দিল্লির কোনো গোপন ঠিকানায়। যে ভিভিআইপিদের নিয়মিত প্রকাশ্যে আসতে হয় আর যাদের লোকচক্ষুর আড়ালে থাকলেও চলে, অবশ্যই তাদের ক্ষেত্রে নিরাপত্তাটাও হয় একটু ভিন্ন ধাঁচের। এখন প্রশ্ন হলো, অপ্রত্যাশিত অথচ অতি গুরুত্বপূর্ণ অতিথি শেখ হাসিনাকে ভারত সরকার কী ধরনের নিরাপত্তা প্রোটোকল দিচ্ছে? এই প্রশ্নটাই করা হয়েছিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে, যিনি গত 100 দিন ধরে ভারতের শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপের বিষয়ে সম্পূর্ণ অবগত। খুদে বার্তায় তিনি ছোট ছোট 3টে বাক্যে এ প্রশ্নের উত্তর দিয়েছেন। 1. বেয়ার মিনিমাম প্লেন ক্লোথস, নো প্যারাফার্নেলিয়া। অর্থাৎ যেটুকু না হলেই নয়, শেখ হাসিনাকে সেটুকু নিরাপত্তাই দেওয়া হয়েছে। সাদা পোশাকের রক্ষীরাই তার চারপাশে ঘিরে রয়েছেন, আর গোটা বিষয়টার মধ্যে কোনো আতিশয্যার বলাই রাখা হয়নি। মানে ঢাকঢোল পিটিয়ে বা ঘটা করে তাকে কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে না, বরং পুরো জিনিসটাকে খুব নিচু তারে বেঁধে রাখা হয়েছে। 2. সিক্রেসি ইজ দ্য সিকিউরিটি। সোজা কথায় তার বেলায় গোপনীয়তাই তার নিরাপত্তা। শেখ হাসিনার অবস্থানের ব্যাপারে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে গোপনীয়তা রক্ষার উপর, কারণ তিনি কোথায় কিভাবে আছেন এটা যত গোপন রাখা সম্ভব হবে ততই তার নিরাপত্তা নিশ্ছিদ্র করা সহজ হবে। 3. মুভমেন্টস অ্যান্ড ভিজিটস as little as possible। শেখ হাসিনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কিংবা তার সঙ্গে অন্যদের দেখা করানোর ব্যবস্থা, এটাও যতটা সম্ভব এড়ানোর চেষ্টা হচ্ছে। তবে শেখ হাসিনার মুভমেন্টস বা ভিজিটস যে পুরোপুরি বন্ধ নয় তার কথায় সে ইঙ্গিতও ছিল। ওই কর্মকর্তার কথা থেকে স্পষ্ট, শেখ হাসিনার জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকলেও সেটা খুব বিশেষ এক ধরনের আয়োজন। শেখ হাসিনাকে কোনোভাবেই যাতে প্রকাশ্যে আসতে না হয় সে চেষ্টাটাও এই প্রোটোকলে বিশেষভাবে লক্ষণীয়। ফৌজিয়া ফারিহা, সমকাল।